আন্দোলন সফলতার একবারেই দ্বারপ্রান্তে বা বিজয়ের সন্নিকটে। এখন কোনো অবস্থাতেই হাল ছাড়া যাবে না, পিছনে তাকা যাবে না, কোনো অবস্থাতেই বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার সুযোগ নেই বন্ধুগণ। ইতিমধ্যে আপনারা দেখছেন যে আন্দোলন আজকে চূড়ান্ত মোমেন্টামে রয়েছে, একদম বিজয়ের দ্বারপ্রান্তে। আমরা আমাদের বিজয় অপেক্ষা করছে চূড়ান্তভাবে। আন্দোলনের এই মোমেন্টামে একবার পিছে তাকালে আমরা অনেক অনেক বেশি দূরে চলে যাব। এই জন্যই আমি বারবার বলছি, এখন পিছনে তাকানোর কোনো সুযোগ নেই, পিছনে তাকার প্রশ্নই আসে না। দয়া করে যারা লাইভটি দেখছেন শেয়ার করে ছড়িয়ে দেবেন। আমার এই বক্তব্য, বার্তা, মেসেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। এই কথাগুলো কেন বলছি? আজকে সারা বাংলাদেশে এখন পর্যন্ত 7 জনের নিহতের খবর আমাদের কাছে আসছে। 7টি তাজা প্রাণ রাজপথে জীবন দিয়েছে দেশের জন্য। তারা অবশ্যই শহীদ। মহান আল্লাহ আমাদের এই ভাইদের আত্মত্যাগকে কবুল করুন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। প্রিয় আন্দোলনকারী বন্ধুগণ, আমরা সারাদিন ছিলাম, এখনও আছি। আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, এক বিন্দু পরিমাণ পিছপা হওয়া যাবে না, পিছপা হওয়ার সুযোগ নেই, প্রশ্নই নেই। ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় তারা দেখিয়ে দিয়েছে, সেখানে মাফিয়া সন্ত্রাসীদের হটিয়ে তারা বিশ্ববিদ্যালয়কে স্বাধীন ঘোষণা করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখিয়ে দিয়েছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে তারা স্বাধীন ঘোষণা করেছে এবং ইউনিভার্সিটির মূল যে ফটক গেট, সেই গেটে তারা পোস্টার সাটিয়ে দিয়েছে ছাত্রলীগের প্রবেশ নিষেধ। যদিও আমি এদেরকে ছাত্রলীগ বলতে চাই না, কারণ এদের সামনে ছাত্র শব্দটা বসালে এই ছাত্র নামক শব্দটা কলঙ্কিত হয়ে যায়, কুলুষিত হয়ে যায়। এই জন্য এদের সামনে বসাতে হবে টুকাই লীগ, হাতুড়ি লীগ, মাফিয়া লীগ, হেলমেট লীগ, যত ধরনের এরকম বিশেষণ রয়েছে প্রত্যেকটা বিশেষণ এদের সামনে বসাবেন। তারপরেও দয়া করে কেউ ওই ছাত্র নামক শব্দটি এই মাফিয়াদের সামনে, টোকাইদের সামনে বসাবেন না। আমি অনুরোধ করছি আপনাদের, আমি ফারুক হাসান অনুরোধ করছি, দয়া করে কেউ এই টুকাইদের আগে ছাত্র নামক শব্দটা বসাবেন না। এদেরকে সবসময় বলবেন টুকাই লীগ, হাতুড়ি লীগ, হেলমেট লীগ, আর যা যা আপনার মনে চায়। প্রিয় আন্দোলনকারী বন্ধুগণ, রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, এটা আমাদের জন্য একটি অনুপ্রেরণা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যা দেখিয়েছে, এটা আমাদের জন্য একটি বড় ধরনের সাহস। হারে যাই নাই, রাতভর তাদের উপরে আক্রমণ চালানো হয়েছে, নির্যাতন চালানো হয়েছে, হেরে যাই নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল থেকে এই টুকাই লীগরা, মাফিয়া লীগরা আপনাদের উপরে যে আক্রমণ চালিয়েছে, আমাদের বোনদেরকে রক্তাক্ত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেরে যাই নাই, দমে যাই নাই। আজকে সারাদিন মাঠে, এখন পর্যন্ত মাঠে। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে এই টুকাই লীগের সন্ত্রাসীরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। এখন পুরো ক্যাম্পাসে পুলিশ আর বিজিবি দিয়ে কোনো মতেই রক্ষা করার চেষ্টা। আন্দোলনকারী বন্ধুদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, দয়া করে এক চুল পরিমাণ পিছনে তাকাবেন না। আর যদি এদের আশ্বাস, এদের কোনো কথায় বিশ্বাস রাখেন, তাহলে বলবো ভাই মারাত্মক ভুল করবেন, মারাত্মক। আমি 18 সালের একজন নেতৃত্ব দানকারী সংগঠক হিসাবে আপনাদের বলছি, যদি এই মুনাফেকদের কোনো কথাই আশ্বস্ত হন আপনারা, এই মুনাফেকদের কোনো কথায় আপনারা বিশ্বাস রাখেন, ট্রাস্ট রাখেন, তাহলে বলবো মারাত্মক রকমের ভুল করবেন, মারাত্মক, যেটি কল্পনার বাইরে। আমরা কিছুটা আস্থা রেখেছিলাম, তার খেসারত এখন পর্যন্ত দিতে হচ্ছে। এই মুনাফেকদের কমান্ডার পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন, পরে গত পরশুদিন প্রেস কনফারেন্সে বললেন আমি রাগের মাথায় কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলাম। চিন্তা করে দেখেন, এই বক্তব্য দেওয়ার সাথে সাথেই উনার প্রধানমন্ত্রিত্ব চলে গেছে। কারণ সংবিধানে স্পষ্টভাবে লেখা রয়েছে, যিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন তিনি রাগ ক্ষোভের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারো প্রতি বিরাগ ভজন হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। এটা সংবিধানে লেখা রয়েছে স্পষ্টভাবে। তাহলে উনি সংবিধান লঙ্ঘন করেছেন।
আর উনি সংবিধান লঙ্ঘন করলে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে থাকার ন্যূনতম তার যোগ্যতা নেই। তো যাই হোক বন্ধুগণ, এরকম একজন বিশ্ব মিথ্যুক প্রতারক, যিনি প্রতিনিয়ত জনগণের সাথে বেইমানি করেন, প্রতারণা করেন, তার কোনো কথাই যদি আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, চরম লেভেলের বোকামি হবে, মারাত্মক লেভেলের। তাই দয়া করে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আন্দোলন চালিয়ে যেতে হবে যে কোনো মূল্যে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে যে প্রতিরোধ গড়ে তুলেছে, সেখানে দেখেছেন টুকাই লীগের সভাপতি সেক্রেটারি লেজ গুটিয়ে পালিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেজ গুটিয়ে পালিয়েছে টুকাই লীগের মাফিয়ারা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও পালাবে যদি আপনারা প্রতিরোধ গড়ে তুলতে পারেন। অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের দখলে, আন্দোলনকারীদের দখলে। এটি আমাদের অন্যতম বড় একটি বিজয়। আমি তাই অনুরোধ করব, ছয়টি প্রাণ, তাজা প্রাণ ঝরেছে। জানি না আরও কত মানুষ মারা গেছে এখন পর্যন্ত। পেপার পত্রিকায় আসছে 6 জন 7 জন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খবর আমরা পাচ্ছি। এই যে এতগুলো মানুষ তাদের জীবন দিল, তাদের রক্তে রঞ্জিত হলো রাজপথ, এদের রক্তের দিকে তাকিয়ে, এদের জীবনের দিকে তাকিয়ে পিছপা হওয়ার সুযোগ নেই বন্ধুগণ। সারা রাত প্রয়োজনে ক্যাম্পাসে মাটি কামড়ে ধরে রাখতে হবে, মাটি কামড়ে বসে থাকেন, এক চুল পরিমাণ ছাড় দিবেন না। আর যারা গার্ডিয়ান রয়েছেন, অভিভাবক রয়েছেন, আসুন আগামীকাল সকাল থেকে আমরা রাজপথে নেমে যাই। আমরা নেমে আসি আমাদের এই সন্তানদের পাশে, আমাদের এই ভাইদের পাশে, বোনদের পাশে। আমরাও থাকবো মাঠে ইনশাআল্লাহ। এবার যদি আমরা হেরে যাই, হেরে যাবে বাংলাদেশ। এবার যদি আপনারা হেরে যান, হেরে যাবে বাংলাদেশ। তাই দয়া করে কেউ পিছপা হবেন না। আমরা একদম বিজয়ের দ্বার প্রান্তে রয়েছি। বিজয় আমাদের সন্নিকটে বন্ধুগণ, একদম বিজয়ের দ্বার প্রান্তে আমরা। তাই এখন সুকৌশলে আমরা যদি টিকে থাকতে পারি রাজপথে, আমার দৃঢ় বিশ্বাস বিজয় আমাদের খুব সন্নিকটে। অনেকেই অনেক ধরনের কথা বলছেন যে রাতে ছাত্রলীগ হামলা চালাবে, এই করবে, সেই করবে। নো, তাদের সেই হিম্মত সক্ষমতা নেই। কারণ জনতার প্রতিরোধের সামনে দাঁড়ানোর মতো কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট শক্তির কোনো হিম্মত থাকে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেন নাই, বাইরে থেকে ভাড়া করে টোকাই এনে হামলা চালিয়েছিল। যখন ছাত্ররা প্রতিরোধ গড়ে তুললেন, টিকতে পারে নাই। সুতরাং রাতের বেলা সবাই ঐক্যবদ্ধ থাকেন। কারো উপরে ন্যূনতম অ্যাটাক আসার চেষ্টা কেউ করলে সাথে সাথে সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলবেন। সেটা হোক রাজশাহী বিশ্ববিদ্যালয়, হোক জাহাঙ্গীরনগর, কিংবা ঢাকা ইউনিভার্সিটি, কিংবা অন্য কোনো কলেজ, বিশ্ববিদ্যালয়, যেখানেই হোক, আমাদের প্রত্যেককে অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। প্রয়োজনে আমরা কেউ ঘুমাবো না ভাই। 1-2 রাত না ঘুমাইলে কিচ্ছু হয় না। আর আপনারা যারা আন্দোলন করছেন, তারা অবশ্যই আল্লাহর কাছে প্রিয় ব্যক্তিত্ব। কারণ আপনারা ন্যায়ের পথে লড়াই করছেন, ন্যায়ের জন্য। ন্যায়ের পথ হচ্ছে আল্লাহর পথ, সত্যের পথ হচ্ছে আল্লাহর পথ। সুতরাং ন্যায়ের জন্য যারা যুদ্ধ করে, লড়াই করে, সংগ্রাম করে, তারা অবশ্যই আল্লাহর প্রিয় বান্দা, নিঃসন্দেহে বলা যায়। তো বন্ধুগণ, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে যে কোনো মূল্যে, যে কোনোভাবে। আন্দোলনকারী দায়িত্বশীল যারা রয়েছেন, সমন্বয়ক, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের দূরদর্শী সিদ্ধান্ত আমাদের আশাবাদী করে তুলেছে। আমরা হতাশ নই। আপনারা যেভাবে চালিয়ে যাচ্ছেন, অবশ্যই এই আন্দোলন সেভাবেই চালিয়ে যাবেন। আরেকটি বিষয় আমি পরিষ্কার করে বলছি, এই আন্দোলনের ব্যানার একটাই, এই আন্দোলনের স্লোগান একটাই। এই আন্দোলনের ব্যানার সবাই জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সুতরাং যারা বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা আন্দোলনে আসছেন, অংশগ্রহণ করতে চান বা করবেন, আপনারা আসুন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ছাত্রদের ব্যানারে আসতে হবে। নিজের দলের ব্যানার নিয়ে নিজের দলের পরিচয়ে আসার কোনো প্রয়োজন নেই। যেমন আমাদের ছাত্র অধিকার পরিষদের সকল নেতাকর্মীরা আন্দোলনে আছে। আমরা বলেছি, তোমরা মিছিলে থাকো, মিছিলে থাকবা, নট নেতৃত্বের জায়গায়। নেতৃত্ব যারা দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থীরা, তাদের হাতেই নেতৃত্ব থাকবে। এবং ব্যানার হবে একটাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওই ব্যানারেই সবাইকে আন্দোলন করতে হবে। এটি নিয়ে অনেকেই অনেক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। এই বিভ্রান্তি যাতে কেউ ছড়ানোর সুযোগ না পায়, এজন্য আমি আবারও পরিষ্কার করে দিলাম। এই আন্দোলনের যেমন সমন্বয়কদের প্রথমেই রয়েছেন আমাদের নাহিদ হাসান, তারপরে বোধহয় সার্জিস, তারপরে আমাদের যারা আছেন প্রত্যেকেই যথেষ্ট সুকৌশলী। ইনশাআল্লাহ তাদের নেতৃত্বে আন্দোলন চলছে এবং এই আন্দোলন চলমান থাকবে। প্রিয় বন্ধুগণ, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা বিজয়ের খুব কাছাকাছি।
এই জন্য আপনারা দল মত ভুলে আগামীকাল থেকে আপনাদের মা, বোন, ভাই সবাইকে নিয়ে মাঠে নামবেন। জন্ম মৃত্যু আল্লাহর হাতে, যার যেখানে মৃত্যু লেখা আছে সেভাবেই মৃত্যু হবে ভাই। মৃত্যুকে ভয় করে কোনো লাভ নেই, পড়ুয়া করে কোনো লাভ নেই। তাই আমাদের মাঠে আসতে হবে। আমরা সন্ধ্যাবেলাতেও আজকে একটা মিছিল দিয়েছি পল্টনে। পুলিশের এই ন্যাক্কারজনক গুলি চালিয়ে অসংখ্য মানুষকে নিহত করেছেন, তার প্রতিবাদে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু আমাদের শক্তি সামর্থ্য আছে আমরা চেষ্টা করে যাচ্ছি। অন্যান্য যারা রয়েছেন তাদেরকে বলবো, আসুন দল মত নির্বিশেষে আমরা এই সংগ্রামী সহযোদ্ধাদের পাশে দাঁড়াই, তাদের সাথে থাকি। ইনশাআল্লাহ বিজয় আসবেই আসবে, বিজয় সন্নিকটে। হতাশ হওয়ার কোনো কারণ নেই বন্ধুগণ। আমি আবারও বলছি, একবার পিছনে তাকালে আমরা অনেক দূর পিছিয়ে যাব। সুতরাং পিছনে ফিরে তাকার কোনো সুযোগ নেই। আপনারা কেউ দয়া করে একটা বারের জন্য পিছনে ফিরে তাকাবেন না। পিছনে কি হচ্ছে হোক, এখন শুধু সামনের দিকে আগানোর পালা, সামনের দিকে তাকানোর পালা। আমাদের সামনে বিজয় অপেক্ষা করছে। পিছনে কি ঘটছে, কি বলছে, ডাজেন্ট ম্যাটার, হু কেয়ার্স। পানি ছাড়ার আগে জানানোর বিষয়টি পালন করেনি ভারত। পানি ছাড়ার আগে জানানোর বিষয়টি পালন করেনি ভারত, এটি কালের কণ্ঠ পত্রিকার প্রথম পাতার একটি প্রতিবেদন। শিরোনামটি মূলত অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটি উদ্ধৃতি। তিনি বলছেন, উজানের দেশে যদি অস্বাভাবিক বৃষ্টিপাত হয় এবং পানি ছেড়ে দেওয়াই প্রয়োজন হয়, তাহলে ভাটির দেশকে আগে থেকেই জানানোর প্রয়োজন হয়, যাতে ভাটির দেশের লোকজন নিজেদের প্রস্তুত করতে পারে এবং লোকজনকে সরানো যায়। কিন্তু এবার এই জানানোর বিষয়টি ভারত প্রতিপালন করেনি। ভারতের সঙ্গে আমাদের চুক্তিতেও এমন বলা হয়েছে। সৈয়দা রেজওয়ান হাসান গতকাল শুক্রবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার মশাজান খোয়াই নদী সংলগ্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ভয়াবহ বন্যায় অসহায় মানুষের বেঁচে থাকার লড়াই। সিন্ধু কমিশন ৬৪ বছর ধরে কাজ করছে সফলভাবে। বণিক বার্তা পত্রিকায় এই দ্বিতীয় শিরোনামে বলা হচ্ছে, সিন্ধু অববাহিকাকে ঘিরে হাওয়া পানির হিস্সাটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরনো ও দীর্ঘ সময় ধরে চালু থাকা আন্তর্জাতিক পানি বণ্টন চুক্তি। ইন্ডাস ওয়াটার ট্রিটি বা সিন্ধু জল চুক্তি নামে পরিচিত এই সমঝোতাটি ভারত পাকিস্তানের মধ্যে 1960 সালে স্বাক্ষরিত হয়েছিল। সিন্ধু এবং তার 5 উপনদ বিস্তৃতা ঝিলম, চন্দ্রভাগা, চেনাব, ইয়াবতী, রবি, বিপাশা, বিয়াস, শত্রুত উপর দিকে 1972 সালের মার্চে ভারত ও বাংলাদেশের মধ্যেও ভারত-বাংলাদেশি মৈত্রী, সহযোগিতা এবং চুক্তি সই হয়। এই চুক্তি অনুসারে যৌথ নদী ব্যবস্থাপনার জন্য গঠিত হয় যৌথ নদী রক্ষা কমিশন জিআরসি। তবে 52 বছর পার হলেও আন্তঃদেশীয় নদীগুলোর পানির সুষম বণ্টন নিশ্চিতে কমিশন কোনো ভূমিকা রাখতে পারেনি।